গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে 7টা, আমি উঠে গেছি। এখন মাম্মামকে তুলবো, মাম্মাম এখনও ঘুমাচ্ছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এত সকাল সকাল ওঠার কারণ কি, যেহেতু মর্নিং স্কুল সেহেতু সকাল সকাল তো উঠতেই হবে। তো সকাল সকাল উঠে গেছি, এখন ওকে রেডি করবো আর স্কুল দিতে যাবো। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দিনটা শুরু করা যাক। আর এদিকে দেখতেই পাচ্ছ ম্যাডাম এখনও ঘুমোচ্ছে, কারণ রাত জেগে বাড়ি পাহারা দিতে হয়। তো সেই জন্য ম্যাডাম ঘুমাচ্ছে। আর ওদিকে ওর স্কুল ড্রেস সমস্ত আমি রেডি করে নিয়েছি। এখন ম্যাডামকে তুলে ব্রাশ করাতে হবে। আর এদিকে স্কুল ব্যাগ রেডি পুরো। এখন ওয়াটার বোতলটা ঢুকিয়ে দিই, দেন টিফিন গোছাতে হবে। মানে সকালবেলাটা বেশ চাপেই যায় বলতে পারো। তো পুরো ব্লগটা দেখে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগছে না লাগছে। তো এদিকে দেখো আমি অলমোস্ট কাজ করেই যাচ্ছি, আমার মেয়ে এখনও ঘুমিয়ে যাচ্ছে। তো ফাইনালি উঠে ওকে রেডি করে দিয়েছি, রেডি করে এখনও ব্রাশ করছে। ও ডেলি এটাই করে, আগে উঠে আগে ড্রেস পরে নেয়, তারপরেই ব্রাশ করে, নয়তো ওর ঘুম ভাঙে না। তো এটাই ম্যাডামের একটা নিয়ম হয়ে গেছে। আর এদিকে দেখো টিফিনটাও গুছিয়ে নিয়েছি। আজকে টিফিনে দিয়েছি 2টো সুইস রোলের পিস করে দিয়েছি আর হাইড অ্যান্ড সিক বিস্কুট। ব্যাস, এই টিফিনটাই ও খেয়ে আসতে পারবে না। তো ফাইনালি বেরিয়ে গেছি বাড়ির থেকে। এখন প্রায় 7:45 মতন বাজে। তো বেরিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল সূর্যি মামা কী তেজ দিচ্ছে, কতটা পরিমাণ রোদ্দুর। এত রোদ্দুরে মানে রীতিমতো গা হাত পা ঝলসে যাচ্ছিল। তো কিছু করার নেই, রিক্সা করে চলে যাব এখন স্কুলে। আর ফাইনালি এখন বাড়ি এসে বসে পড়েছি গরমা গরম চা নিয়ে। আর আজকে টিফিনে কী বানাবো জানো? চিড়ের পোলাও। আমার খুব ফেভারিট চিড়ের পোলাও। তো চলো আমি আজকে কীভাবে বানাই সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এদিকে দেখো তেল গরম করে তাতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, কড়াইটা দেখে কেউ আবার বাজে কমেন্টস করতে এসো না, এটা হচ্ছে আমার শাশুড়ি মার বিয়ের কড়াই। ওই কিছু স্মৃতি থেকে যায় না, ওই জন্য সেগুলো সব যত্নে রেখে দিয়েছে। আর ওদিকে দেখতেই পেলে যে চালটা ভিজিয়ে রেখেছি, ভাতও বসিয়ে দেব। আর এখন আমি বসে বসে একটু চা খাই আর বাইরে দৃশ্যটা উপভোগ করি। তো যাই হোক না কেন, এখন দেখো তারপর আলু ভাজতে ভাজতে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজা হবে। আর এখানে আমি মোটা চিড়ে নিয়েছি। মোটা চিড়ে দিয়ে চিড়ের পোলাওটা ভালো লাগে, মানে সরু চিড়ে দিয়ে চিড়ের পোলাওটা ঠিক ভালো লাগে না। তো আমাদের বাড়িতে মোটা চিড়েটাই আনা হয় চিড়ের পোলাও করার জন্যে। তো এটাকে ভালো করে ধুয়ে নেবো আর 4-5টা লঙ্কাও দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিয়ে করে নিতে পারো। আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা ডিম। তোমরা ডিমটা চাইলে অ্যাভয়েড করতে পারো, অনেকে আবার বাদামটা খেতে খুব পছন্দ করে চিড়ের পোলাওয়ে, বাট বাদামটা আমি যেহেতু খাই না সেই জন্য বাদাম থেকে আমি 10 মাইল দূরে থাকি। আর এদিকে আমি পুরো চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে দেবে, আর পারলে একটু ঘি দিয়ে দেবে, তাহলে বেশি আরও টেস্টি লাগে খেতে। তো এই যে ফাইনালি আমার চিড়ের পোলাও অলমোস্ট রেডি হয়ে গেছে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর তারপরে আমি ওপরে চলে এসে পুরো আমার ঘরটা ক্লিন করে নিয়েছি। আর এদিকে দেখো এই বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি, যেটা আমি প্রায় করে থাকি। আর আকাশটা দেখে মনে হচ্ছে না পুজো আসছে, কিন্তু পুজো আসছে তার মধ্যেও কিছু মন খারাপ কিন্তু রয়ে গেছে এখনও, সেটা কিন্তু যায়নি। আর এখনও কিন্তু আমরা জাস্টিস পাইনি। তো এদিকে দেখো আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, সেই জন্যে এখানে আমাদের সামনেই যে পুজোর মন্দিরটি আছে সেটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এটা দেখতে দেখতেই আমি আর ওর পাপা চলে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বাড়ি তো আর নিয়ে যেতে পারলাম না, চলে এসছে দিদুন বাড়িতে। এখন দিদুনের সাথে বক করছে, আর আমার মার হাতে বালতি, কারণ মা জামা কাপড় মেলতে গেছিলো ছাদে। দাঁড়াও আরেকজনের সাথে পরিচয় করাই, সে এখন লুকিয়ে যাচ্ছে। ওই দেখো এখন চেয়ারের তলায়, আমাকে দেখে সে আলমারির তলায় লুকিয়ে যাবে। বিশ্রাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এসে উৎপাত শুরু। আর যেটার প্রথম কাজ এসেই টিভি অন করা। তো চলো এবার টুকটাক কিছু কাজ আছে, এখানে কত জামা কাপড় জমেছে সেগুলো ভাঁজ টাজ করতে হবে। তো চলো আবার একটু পরে কথা বলছি। আর এই দেখো বৃষ্টির সময় কি না অবস্থাটা হয় লিটারেলি, মানে এগুলো কালকের ধোয়া জামা প্যান্ট এখনও শুকায়নি, একটু মেঘলা ছিল সেই জন্য শুকায়নি। তো এই শেলের তলায় এখন মেলে দিয়েছি। আর এই দেখুন আমাদের মিঠু,
আমি আমার এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখন কটা বাজে জানো? দেখো কটা বাজে, প্রায় 1:45। আর এখন আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করব। আমি এত ব্যস্ত না, ওই জন্য খেতে পারিনি, বুঝলে? তো চলো এখন আমি আমার ব্রেকফাস্টটা শেষ করি, দেন কথা বলছি। তোমরাও কারা কারা আমার মতন চিড়ের পোলাও খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলো না। অনেকে বাদাম দিয়ে খায়, বাট আমি যেহেতু বাদাম খেতে আমি একদমই পছন্দ করি না, সেজন্য আমি বাদামটাকে অ্যাভয়েড করি। তো চলো এখন ব্রেকফাস্টটা শেষ করি। আর দেখতেই পেলে মেয়ে ওপরে, এখন মেয়েকে স্নান করাবো, তারপর একটু পড়তে বসাবো। তো মোটামুটি টুকটাক কাজ আছে, রান্নাও হাফ হয়ে গেছে। তো আজকের মেনুতে কী আছে না আছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো চলো এখন আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই যে এখন স্নান করতে চলে এসেছে, মাথায় তেলটা মাখিয়ে দিয়েছি। চুলগুলো একটু বড় বড় করতে হবে, তাই না? এই যে স্নানটা করে নিই এখন। দাদা দিয়ে দাও, ঘরে চলে আসবে। এই যে স্নান হয়ে গেছে, এখন গায়েও ক্রিম মাখিয়ে দিয়েছি। আর এখন একটু মুখে ক্রিম মাখিয়ে দিই, একটু সাজুগুজু করিয়ে দিই। চশমা পরে নিয়েছে। আর ও কী ক্রিম মাখে বলো তো? এইটা মাখে, ছোটো থেকে এই ক্রিমটাই মাখে। জনসন্সটা খুব কম মাখে, ডার্মাডিউ বেবি লোশনটাই বেশি মাখে। লোশন ক্রিম দুটোই মাখে ডার্মাডিউ। তো দাঁড়াবো, চুলটা আছড়ে দিই। সোজা ধরো, সরে ধরো, চুলটা আছে এখানটায়, ঘোর আমার দিকে। দেখো চুল আছড়ানো নিয়ে কি ঝামেলা। এবার ওকে টাক করে দেবো, বুঝেছ? টাকলু বানিয়ে দেবো। ও তো কোনো কথা শোনে না। চুলটায় তেল দেওয়া, একটু ভেজাও আছে, তো এখন খোলা থাক। এই যে স্নান হয়ে গেছে, এখনও একটু দৌড়াদৌড়ি খেলাধুলো করুক। তো মাম্মামের স্নান হয়ে গেছে, আরও এখন নিচে গেছে, ঠাম্মির সাথে একটু খেলা করছে, বকবক করছে, যা করার ও সেটাই করছে। আর আমারও স্নান হয়ে গেছে, এখন ওকে গিয়ে খাওয়াবো। খাইয়ে দিন দেখি কি করি না করি। ওকে ঘুম পাড়াতে হবে, খাইয়ে সব থেকে বড়ো কথা হচ্ছে ওকে ঘুম পাড়াতে হবে, কারণ অনেক সকালে ওঠে তো, সেই জন্যে। আর একটা কথা, রোজ এই চ্যানেলে ডেলি ব্লগ আসবে ঠিক দুপুর 1টার সময়, ঠিক আছে? তো দুপুর 1টার সময় ডেলি ব্লগ আপলোড হয়ে যাবে। তোমরা প্লিজ পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার অনেক 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 দরকার। একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ। আর কি বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো এখন যাই নিচে, গিয়ে ওকে খাইয়ে নিই, দিন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে দেখো দুপুরের মেনু হচ্ছে আজকে ভাত, গাটি কচুর তরকারি। কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল, আর হচ্ছে পটল ভাজা আর ভেন্ডি ভাজা। আর এই যে মাম্মাম ঘুম থেকে উঠে রেডি, এখন যাবে পড়তে। এখন প্রায় 6টা বাজে, দেখতেই পাচ্ছ বাইরে সন্ধে হয়ে গেছে। আর ওই জামা কাপড়গুলো একটু পরেও চলে গেলে গোছাবো। তো চলে গেলে যেই টুকটাক কাজগুলো থাকে করে নিই, তাই তো মাম্মাম? আর এখন পড়তে যাবে, এখন 6টা বাজে। তো চলো ওকে এখন পড়তে নিয়ে যাবো ঠাম্মি, আর আমি আনতে যাব। মাই দিয়ে আসে ওকে বেশিরভাগ, আমি খালি আনতে যাই। মাঝে মধ্যে আমিও যাই, আবার ওর সামনে পরীক্ষা, অনেক পড়াশোনা করতে হয়, তাই না মাম্মাম? এই না না, তুমি ফেল কেন করো? তুমি তো ভালো মেয়ে, তুমি ভালো করে পড়াশোনা করো তো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো, বলে দাও। তো চলো টাটা করে দাও, চলো। ওই যে যাচ্ছে ঠাম্মির সাথে, ওখানে কি হয়েছে বলো তো? ওর পায়ের তলাটা আটকে গেছে, আর ভীষণ প্রবলেম হয় পায়ের তলা পড়লে। কিন্তু এই সাজুগুজু করবে বলে একটু পড়েছে, আর এখন ঠাম্মির সাথে হাত ধরে চলে যাচ্ছে পড়তে। সেই আসবে 8টা সাড়ে 8টার সময়। এইদিকে দেখো দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আর পাখিরাও বেশ ঘরে ফিরছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো টাটা।